আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সেই গুরুত্বপূর্ণ ধারাবাহিক ক্লাস তিনটি মূলনীতির উপরে যে চলছে সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো এ পর্বে আমরা তিনটি মূলনীতির তৃতীয় মূলনীতি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে প্রথম মূলনীতি যথাযথভাবে শেষ হয়েছে, তারপর দ্বিতীয় মূলনীতি শেষ হয়েছে। তৃতীয় মূলনীতি আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানব। তো এই প্রথম পর্বে আমরা গত ক্লাসে আমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তারপরে বংশ, এ নিয়ে মূলত আলোচনা করেছি। আজকে কিভাবে তিনি নবী হলেন এবং রাসূল হলেন সে কথাই আমরা আজকে শুনব। তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, পরদাদা হাশেম কুরাইশ বংশের। কুরাইশের সেরা গোত্র হচ্ছে বনি হাশেমের সেরা তিনি। আর কুরাইশ আরবের অন্তর্ভুক্ত। আর আরব বলতে আবুল আরব ইসমাইল আলাইহিস সালামের বংশোদ্ভূত তিনি। যদি বলতে যাই ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল, সে মহান নবী, মানবতার তৃতীয় পুরুষ বা তৃতীয় বাবা। আদম প্রথম, দ্বিতীয় নূহ আলাইহিস সালাম, তৃতীয় ইব্রাহিম খলিল। তো ইব্রাহিম খলিলের দুই সন্তান ইসমাইল এবং ইসহাক। ইসমাইল বড়। তো তিনি তাকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় হিজরত করেন, এখানে জুরহুম গোত্র যখন এমান থেকে আসেন, জুরহুম ছিল আরব। তো তাদের সাথে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ইলহামের মাধ্যমে তিনি আরবি ভাষা শিখে ফেলেন। তো এখান থেকে এই ধারাটা আরবি প্রথম। তাই রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আউয়ালু মান ফুতিকা লিসানুহু বিল আরাবিয়া আল মুবাইয়ানা ইসমাইল। সর্বপ্রথম এই যে আরবি ভাষার স্পষ্ট আরবি ভাষা যার মুখ ফুটে তিনি ছিলেন ইসমাইল। তো ইতিপূর্বে আরব ছিল অন্য গোত্রে, কিন্তু এই ধারাতে তো এইভাবে তিনি আরব হয়ে যান, এই জন্য আবুল আরব বলা হয়। তো এই বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় পুত্র ইসহাক ইব্রাহিম আলাইহিস সালামের। তো ইসহাকের পুত্র হচ্ছেন ইয়াকুবের লকব ইসরাইল। সেখান থেকে এই ধারাতে যত নবী আসেন বনি ইসরাইলের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। তো আমরা এই ধারাও জেনে ফেললাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। কিভাবে নবুয়ত লাভ করেন তাই লেখক রাহিমাহুল্লাহ বলছেন। লেখক পড়া আমরা একটু শুনি, বা লেখক টেক্সটে যা উল্লেখ করেছেন আপনারা বই বের করেন, যে এই 43 পৃষ্ঠা দেখবেন নিচে তৃতীয় মূল বিষয়, সংবাদবাহক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞাতব্য বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর পুত্র, তার পিতা আব্দুল মুত্তালিব, তার পিতা হাশেম কুরাইশ বংশোদ্ভূত, এবং এটি আরব কওম ও গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ গোষ্ঠী। এই গোষ্ঠী ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র ইসমাইলের বংশ হতে উদ্ভূত। আমাদের নবীর উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি 63 বছর জীবিত ছিলেন, নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছর, এবং নবী ও রাসূল হিসেবে 23 বছর অতিবাহিত করেছেন। এগুলো মোটামুটি আমরা আলোচনা করেছি ব্যাখ্যা সহ।
এরপরে এই অংশই আমাদের আজকের আলোচ্য বিষয়। সূরা ইকরা এর এবং সূরা মুদ্দাসসির অবতীর্ণ হবার সঙ্গে সঙ্গে তিনি যথাক্রমে নবুয়ত ও রিসালাত প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ লেখকের কথা, নুব্বিয়া বিইকরা, তাকে নবী বানানো হয়েছে ইকরা নাজিলের মাধ্যমে। ওয়া উরসিলা বিল মুদ্দাসসির, এবং ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নাজিলের মাধ্যমে তাকে রাসূল বানানো হয়েছে। তারপরে তিনি বলছেন শিরক থেকে সতর্ক করার জন্য এবং অদ্বিতীয় আল্লাহর একত্ববাদ যেখানে আছে, আপনার একত্ববাদ না বলে একত্ববাদ বলতে ইজম বুঝায়। ইজম ইসলাম এটা ইজম না, তাওহীদ এটা ইজম না, এটা একত্ববাদ যদি বলি তাহলে একত্ব ইজম, অর্থাৎ এটা মানবরচিত বুঝায়। ইজম বলতে মতবাদ বলতে, যেমন ইহুদি মতবাদ, হিন্দু মতবাদ, তারপর কাদিয়ানি মতবাদ, এগুলা সব ইজম, এগুলা সব মানবরচিত, এগুলাতে মতবাদ বলা যায়। হ্যাঁ, কিন্তু একত্ববাদ আমরা বলবো না, যদিও এখানে অনুবাদকের প্রতিভ্রম হতে পারে। তো আমরা একত্ব বলবো শুধু, যে আল্লাহর একত্ব প্রচারের জন্য নিজস্ব সংবাদ বাহক হিসেবে আল্লাহ তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এই মর্তের মাটিতে, মানে এই পৃথিবীতে। এ সম্পর্কে কোরআনী ঘোষণা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এর আগে ওই যে ইকরা, ওয়া নুব্বিয়া বিল ইকরা, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা ইকরার 5টি আয়াত। এই সর্বপ্রথম আল্লাহর প্রদত্ত রাসূলের কাছে ওয়াহি, এর মাধ্যমে তিনি নবী হলেন। কিভাবে নবী হলেন এটাই আমরা সংক্ষেপে শুনবো। সহিহুল বুখারীতে যা এসেছে তার সারাংশ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন একাধিকভাবে। তো এখানের দিকে আমরা ইঙ্গিত করব যে তিনি বলছেন আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহি আর রুয়া সালিহা মিনাল ফিন্নাউম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে ওয়াহি শুরু হয় কি দিয়ে, যে সৎ বা বাস্তব স্বপ্ন দিয়ে। এরপর ফাক্কানা লা ইউরা রুয়া ইল্লা জাআত মিথলা ফালাকি সুবহে, যে তিনি স্বপ্ন যা দেখতেন রাত্রিতে, এই নবুয়তের আগে, যে ইকরা নাজিল হওয়ার পূর্বে তিনি যে ওয়াহি পেয়েছেন সেটা কেমন স্বপ্ন, আর সেই স্বপ্নটা রাত্রে যা দেখতেন একেবারে দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওটা ফুটে উঠতো, অর্থাৎ সকালের মতো ফুটে উঠতো। সেই স্বপ্নটা বাস্তবে পরিণত হয়ে যেত আলহামদুলিল্লাহ। তো নবুয়তের অংশ বলা যায় বা ভূমিকা বলা যায় বা সূচনা বলা যায় এই স্বপ্নকে। সম্মানিত ভাইয়েরা, এটা ঘুমের মধ্যে দেখতেন কিন্তু এটা একেবারে বাস্তবে রূপ নিত। ফাক্কানা লা ইয়ারা রুয়া ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহ, যেটা একটু আগে বললাম, যেটাই স্বপ্ন দেখতেন সেটা একেবারে বাস্তব রূপ নিত। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে তাকে নির্জনতা পেয়ে বসলো। তিনি নির্জনতা বা একাকিত্ব, একাই থাকা, স্ত্রী পরিজন সব আত্মীয় স্বজন, তিনি তো তখন নবী হন নাই, জনগণ শূন্য থাকতে তিনি ভালোবাসা শুরু করলেন। তো এটা ভালোবাসতে গিয়ে তিনি কি করলেন, তিনি ওই যে হেরা পাহাড়, এটা মক্কার হারাম মসজিদে হারাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মিনার দিকে গিয়ে হাতের বাম সাইডে এই পাহাড় হেরা, তার গুহাতে তিনি চলে গেলেন এই নির্জনতাকে পাওয়ার জন্য। অর্থাৎ একাকিত্বে তিনি ধ্যানে মগ্ন বলেন আর ইবাদতে মগ্ন, যেটা হাদিসের ভাষাও ওয়া কানা ইয়াখলু বিগারে হেরা ফাতাহান্নাস ফি, তিনি এই গারে হেরার গুহাতে তিনি সেখানে একাকিত্ব বরণ করলেন এবং সেখানে তিনি ইবাদতে মগ্ন হলেন বেশ কিছু রাত্রিতে ওখানে গিয়ে। তো তিনি খাদ্য খাবার নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গুহায় আশ্রয় নিতেন। এরপর খাদ্য খাবার শেষ হলে আবার আসতেন, আবার পরিমিত খাবার নিয়ে সেখানে আবার ইবাদতে মগ্ন হয়ে যেতেন। এরপরই ঘটল ঘটনা, সেটা কি, এমন সময় আসলেন কে অলৌকিক বা
সে জিবরিল মহাফেরেশতা, জিবরিল শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল। তো তিনি আসলেন, রাসূলুল্লাহ সাল্লাম অনুভব করলেন যে এসেছেন কেউ আল্লাহর পক্ষ থেকে। তো আসার পরে আর এর আগে জিবরিলের যে আকার সে সম্পর্কে অন্য হাদিস আমরা হয়তো শুনেছি যে জিবরিলকে তিনি 2 বার দেখেছেন সরাসরি তার নিজস্ব আকার আকৃতিতে। তো তিনি বলছেন যে ওয়ালা হুসিত্তুমিয়া জানাহ, তার 600টা ডানা, 600 ডানা বিশিষ্ট। তাহলে কত, তাহলে বিশাল দেহি হবেন। তারপরে এখানেও আছে সাদ্দাল উফুক, মহাশূন্যকে একেবারে পরিব্যাপ্ত করে ফেলেছে তার এই যে আকৃতিটা, তার বডিটা একের পুরা জমিন থেকে আসমান একে পরিব্যাপ্ত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো ওই ফেরেশতা জিবরিল এসে তাকে বললেন যে কি বললেন, সর্বপ্রথম কথা যে প্রথম ওয়াহি এটাই যে ইকরা, ইকরা যে পড়ো পড়ো। রাসূলুল্লাহ সাল্লাম উত্তর দিল মা না বেকারে, আমি তো পাঠক নই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম হয়তো মনে করেছিলেন, যেটা ফাথুল বারিতে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যে তিনি হয়তো ভেবেছেন যে লিখিত আমাকে কিছু পড়তে বলছেন আগন্তুক। তো তিনি বলছেন যে আমি তো পাঠকের অন্তর্ভুক্ত নই, আমি তো পড়তে জানি না, তো আমি যারা পাঠ করে তাদের তো অন্তর্ভুক্ত নই আমি। এরপরে তিনি ছেড়ে দিয়ে খুব শক্ত করে, এমনভাবে শক্ত করে ধরেছেন যে হাড্ডি একেবারে বুঝে, সমস্ত শরীর একেবারে যেন দমড়ে মুচড়ে ছারখার। তো সর্বাত্মক শক্তি দিয়ে তাকে এভাবে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দম বন্ধ হওয়া উপনীত, একবারে শেষ পর্যন্ত এই অবস্থা হয়ে তাকে চাপ দিয়ে ছেড়ে দেন। আবার বলেন ইকরা, পড়ো। তিনি আবার একই কথা বলেন, আবার ছেড়ে দিয়ে আবার একইভাবে চাপ দিয়ে আবার বলেন ইকরা, পড়ো। তো এটা এইভাবে বলার উদ্দেশ্যই হচ্ছে, এইভাবে করার উদ্দেশ্যই হচ্ছে যেটা ব্যাখ্যা করার বলছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরকে একেবারে শক্তিশালী করছেন, যে যা কিছু তার শক্তিশালী কিছু আসবে সেটা যেন ধারণ ক্ষমতা তার সৃষ্টি হয়ে যায়, মানে শক্তি সৃষ্টি হয়ে যায়, অ্যাক্টিভিটি সৃষ্টি হয়ে যায়, বা তার এটা ধৈর্য সহ্য বা উপযুক্ততা সৃষ্টি হয় তার ভিতরে। এই জন্য এই চাপটা প্রয়োগ করেছেন। এরপরে ছেড়ে দিয়ে তিনি তখন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে 5টা আয়াত শিখিয়ে দিয়ে বলে, মুখে শিখিয়ে দিয়ে তারপরে চলে গেলেন। কিন্তু ভয়ে ভীত, ভয়ে প্রকম্পিত, কাঁপা শুরু হয়েছে। তার যেটা এসেছে তার এই যে কাঁধ এবং এই ঘাড়ের এই মাঝের গোশত কাঁপা শুরু করেছে। এইভাবে ওই অবস্থায় তিনি চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে, যে বললেন যে তারা আরও যারা ছিলেন বাড়িতে সবাইকে বল জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে আবৃত করো, বা শীতের গরম পোশাক দিয়ে, লিখেছেন কেউ কম্বল, যা লেপ যাই বলেন, আমাকে আবৃত করা হলো। তিনি বলছেন আমি তো শেষ, আমি তো মরে যাব। তো এইভাবে তিনি ঘটনা বলছেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন কাল্লা লা ইখজিকাল্লাহু আবাদা, তো কখনোই নয়, আল্লাহ তোমাকে কখনোই অপমানিত করবেন না, তোমার ক্ষতি করবেন না, তোমার নাশ ঘটাবেন না, কারণ তুমি অসহায়ের সহায়, তুমি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, এবং তুমি যত হকের মানবতার যেটা সদ্গুণ সেগুলো তুমি লালন করো এবং প্রতিষ্ঠা করো, তোমাকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট হতে দিবেন না, তুমি মেহমানের কদর করো। এইভাবে বলার পরে যখন শুনলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাকে নিয়ে চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে। সেখানে গিয়ে বললেন, তাকে সম্বোধন করে, দেখুন আপনার ভাতিজা
অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিকে ইশারা করে বলছে, কি বলছেন আমাকে। তো তা জিজ্ঞাসা করলেন তিনি যে তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কি ঘটেছে বলো দেখি। তারপরে তিনি বর্ণনা করলেন, বর্ণনা শুনে তারপরে তিনি আশ্চর্য হয়ে বললেন যে হাদা হুয়ান নামুস, ওয়াল্লাহি হাদা হুয়ান নামুস, এটা হচ্ছে নামুসের তিনি উদ্দেশ্য নিয়েছেন সেই জিবরিল তিনি এসেছেন মুসা আলাইহিস সালামের কাছে ইতিপূর্বে, তার এটা অভিব্যক্তি। তো এরপরে তিনি বলছেন ইয়া লাইতানি ফিহা জাজা, যদি হাই আফসোস আমি যদি সেই সময় শক্তিশালী যুবক থাকতাম। তুমি তখন এই নবুয়ত পেয়ে আবির্ভূত হবে। যে লাইতানি আকুন হাইয়ান ইদ উখরিজুকা কাউমুকা, যদি আমি হাইরে বেঁচে থাকতাম যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাম শুনে আশ্চর্য হয়ে বলছেন আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? এরপরে তখন তিনি বলছেন ওয়ারাকা বিন নাওফাল যে হ্যাঁ অবশ্যই, যে লাম ইয়াতি আহাদুন বিমিথলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, যে দেখো তুমি যে যা কিছু নিয়ে এসেছো, এই যেই এসেছেন ইতিপূর্বে এই ধরনের কিছু, তাকে অবশ্যই শত্রুতা পোষণ করা হয়েছে, তাকে বের করে দেওয়া হয়েছে। ফামালা বিথা ওয়ারাকাতু আন্তুফিয়া ও ফাতারাল ওয়াহি, কিছু সময়ের পরে, কিছু দিনের পরে, কিছু দিনের মধ্যেই ওয়ারাকা বিন নাওফাল ইন্তেকাল করলেন। ওহি বন্ধ হয়ে গেল। এই প্রথম 5 আয়াত আসার পরে ওহি স্থগিত হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটাকে লম্বাভাবে বর্ণনা করেছেন। তো এখানে ওহি বন্ধ হয়ে গেল প্রায় 3 বছর, আর ওহি নেই। এই সময়টা খুব কঠিন গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যা পেয়েছেন এটা তিনি বুঝতে পেরেছেন এটা আল্লাহর পক্ষ থেকে। তো জিবরিল নিয়ে এসেছেন, আর কেন আসে না, বন্ধ হয়ে গেল কেন? তিনি অস্থির হয়ে যাচ্ছেন। তার অস্থিরতায় মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাও অস্থির, চিন্তা মগ্ন। এইভাবে চিন্তিত জীবন কাটলো প্রায় 3 বছর। এরপরে মাশাআল্লাহ আল্লাহর রহম আবার নাজিল হলো, দয়া হলো। তিনি এই যে লেখক যে বলছেন ওয়া উরসিলা বিল মুদ্দাসসির, এবং তাকে নবী বানানো হলো মুদ্দাসসিরের মাধ্যমে। আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। আবার নাজিল হলো এভাবে মাশাআল্লাহ। তো এটার মাধ্যমে উলামায়ে কেরাম বলছেন কি, যে তাকে এই আইয়ুহাল মুদ্দাসসির বলে রাসূল বানানো হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এগুলোর মাধ্যমে তাকে নবী বানানো হয়েছে। তো নবুয়তের ঘটনা এটা। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এখান থেকে বোঝা গেল যে নবী আর রাসূলের পার্থক্য রয়েছে। নবীর মানে কি আর রাসূলের মানে কি, শাব্দিক তো পার্থক্য বুঝতেই পারছি আমরা। তো আচ্ছা, এটা প্রথম কথা। নবুয়তের চেয়ে রিসালতের মর্যাদা, অর্থাৎ নবীর চেয়ে রাসূলের মর্যাদা বেশি, এটা আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক রাসূল নবী নন। কেমনে? যেটা বলা হয়েছে একাধিকভাবে ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম নবীর সংজ্ঞা, রাসূলের সংজ্ঞা যেটা দিয়েছেন, যে নবী রাসূল যাকে ওয়াহি নাজিল করা হয়েছে, যাকে বিধান দেওয়া হয়েছে, যাকে শরীয়ত দেওয়া হয়েছে এবং তাবলীগ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অর্থাৎ ফরজ, তার জন্যে ফরজ ভিত্তিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে তার এই দাওয়াত এবং তাবলীগ করার জন্যে, তার এই শরীয়ত প্রচারের জন্যে। আর নবীকে তো তাকে ওয়াহি করা হয়েছে, কিন্তু তাকে হুকুম দেওয়া হয় নাই এটা প্রচার করার জন্যে, দাওয়াত দেওয়ার জন্যে। তবে তাকে সে তাবলীগ করলেও তিনি যারা তার সমর্থনকারী তাদেরকে বলেছেন, সমর্থনকারীদের। আর যারা সমর্থনকারী নয় তাদেরকে বলেছেন রাসূলগণ, অর্থাৎ মুশরিক কাফের জাতির জন্য রাসূল এসেছেন। অর্থাৎ মুমিন এবং মুশরিক কাফের জাতির জন্য রিসালত বা রাসূল, আর
যারা উপযোগী, যারা মুমিন, যারা বিরোধী নয়, এমন ব্যক্তিদের জন্য নবুয়ত এসেছে, নবী এসেছেন। এটা একটা পার্থক্য। কিন্তু তাদের প্রতি শরীয়ত ওইটা আগের কিতাব, আগের শরীয়তেরই হুকুম। হ্যাঁ, এই হুকুম বলতে তাকে পালন করার বিশেষভাবে, এরপরে প্রচার তাকে নির্দেশ দেওয়া হয় নাই। নির্দেশ দিলেও যারা তাকে সমর্থনকারী অর্থাৎ মুসলিম জাতির কাছে বলার নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে যদি আমাদের নবীর ব্যাপারে আসি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরার মাধ্যমে যখন নবী হলেন, তখন তিনি কাফের মুশরিককে কিন্তু বলেন নাই ফরজ ভিত্তিতে। হ্যাঁ, তো তিনি এসে খাদিজাকে রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আবু বকরকে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহুম জামিআন এদেরকে বললেন। তো প্রাথমিকভাবে এটা তো তিনি ফরজ ছিল না তার, তিনি ঘটনা বর্ণনা করেছেন, জানিয়েছেন, এতটুকুই। হ্যাঁ, তো এটা নবুয়তের পর্যায়। তো এই জন্য উলামায়ে কেরাম বলছেন তার নবুয়তের সময়টা এই প্রায় 3 বছর ধরা যেতে পারে। বাকি রেসালত নবুয়ত একসাথেই চলমান মৃত্যু পর্যন্ত এটা হতে পারে। এভাবে পার্থক্য করেছেন উলামায়ে কেরাম। এরপরে তাকে যে বলা হচ্ছে যে তাকে প্রচার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সতর্ক করার জন্য বলা হয়েছে। আর সতর্ক যে বলছেন যে কুম্ফা আংদের তুমি সতর্ক করো। কাদেরকে সতর্ক করবেন? এর ব্যাখ্যা আরাকাতে এসেছে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, যে তুমি তোমার নিকট আত্মীয়দেরকে ভয় দেখাও। তো এটা নির্দেশ, ভয় দেখাও, ভয় দেখানো মানে দাওয়াত দাও, তাবলিগ করো তাদেরকে। হ্যাঁ, তো এটা কিসের? তাওহীদের। রাব্বাকা ফাকাব্বির, অর্থাৎ আযম, হ্যাঁ আযম বিত্তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ব তুমি তাওহীদের সাথে বয়ান করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন এই যে রিসালাতের মাধ্যমে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, পরে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে ও বালাদুহু মক্কা, তার শহর কোনটি ছিল? মক্কা। তিনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন। মক্কা সম্পর্কে দুটি কথা বলে শেষ করতে চাইব। মক্কা এমন এক ভূমি, তো সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। আর সেই মক্কাকে তিনি ভালোবাসতেন, মক্কাও তাকে ভালোবাসতো। এমনকি মক্কার পাথরগুলাও তাকে ভালোবেসে তার প্রতি সালাম প্রকাশ করত, তাকে সালাম দিত। এটাও আমরা হাদিস থেকে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কার ব্যাপারে। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মক্কার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক যেটা হাদিসে পাই আমরা, সেটা সম্পর্কে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে কি, যে তিনি বলছেন যে এমনকি মক্কার পাথরও আমাকে সালাম দিয়ে থাকে, যেটা আমি বুঝতে পারি এবং আমি চিনি কোন পাথর আমাকে সালাম দিয়েছে। সেই পাথরকে আজ পর্যন্ত আমি সেটাকে চিনি এবং জানি, সেটা আমি বুঝি। এবং এই মক্কা সম্পর্কে তার যেটা অভিব্যক্তি, তার মহাব্বত, এই হাদিসের মাধ্যমে জানা যায়। সেই হাদিসটা হচ্ছে তিরমিজির হাদিস, যে ওয়াল্লাহি ইন্নাকি লা খায়রু আরদিল্লাহি ওয়া হাব্বু আরদিল্লাহি ইলাইয়া, যে ওয়াল্লাহি, যে মক্কা তুমি অবশ্যই যে আল্লাহর ভূমির মধ্যে সর্বসেরা ভূমি, শ্রেষ্ঠ ভূমি। ওয়া হাব্বু আরদিল্লাহি ইলাইয়া, এবং আল্লাহর যত ভূমি আছে তার মধ্যে সব প্রিয়তম ভূমি তুমি মক্কা। আল্লাহি লাউলা আন্নি উখরিজতু মিনক মা খারাজতু, আল্লাহর কসম, আমি যদি বের করে দেওয়া না হইতাম, আমার বহিষ্কৃত না হতাম, তাহলে তোমার থেকে আমি কখনো বের হতাম না। হ্যাঁ, এরপরে তিনি বলছেন, যেটা বলছিলাম একটু আগে, ইন্নী লা আরিফু হাজারান বে মক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লা আরিফুহু আল আন, যে তিনি বলছেন যে অবশ্যই এমন পাথরকেও আমি চিনি এই মক্কার, যে আমাকে সালাম দিত সে নবুয়তের পূর্বে, নবুয়ত প্রাপ্তির পূর্বেই। তো সেটা আমি এখনও সেটাকে চিনি। হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? যে পাথর তাকে সালাম দিতেন স্পষ্টভাবে। তো তাদের পাথরের মুখ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন, বাকশক্তি দিয়ে দিয়েছেন। তারা স্পষ্ট এই সালামেই তাকে দিয়েছেন যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এই মক্কার ব্যাপারে
তাহলে এই মক্কাই হচ্ছে তার জন্মস্থান, হ্যাঁ, এবং তার নবুয়তের ভূমি, তার রিসালতের ভূমি, তার আত্মীয়স্বজনের ভূমি, তার বাপদাদার ভূমি, এবং যত কেউ আছেন। আর এখানে তিনি পেয়েছেন রিসালত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো এই ছিল মোটামুটি তার নবুয়ত এবং রেসালাতের ঘটনা। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো আমরা আজকে আর নই, আগামী সপ্তাহে আবার আমরা নবী হলেন, রাসূল হলেন। এরপরে তিনি প্রায় 10 বছর মক্কাতে, এই প্রথমে 3 বছর তিনি অপ্রকাশ্যে দাওয়াত তাবলীগ করলেন। এটাও তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন। আল্লাহু আকবার, উদিয়া ফিল্লাহি আশাদ্দুল আদা ওয়া সাবার আলা যালিক ওয়া সাবারা মাহু আসহাবুহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, যে এই দাওয়াতে, এই তাবলীগে তাকে কষ্ট দেওয়া হয়েছে, মহাভাবে কঠিনভাবে কষ্ট দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে তিনি ধৈর্য ধরেছেন। তার সাহাবারা কঠিনভাবে তাদেরকে ধৈর্য ধারণ করতে হয়েছে। এরপর আস্তে আস্তে যাই হোক, মক্কার সারা জীবনটাই 10 বছর 13 বছরের জীবনটাই ছিল কষ্টের। তারপর 10ম বছরে তিনি যে মেরাজের মতো ঘটনা ঘটলো, এর আগে অনেক ঘটনা, আবু তালেবের ইন্তেকাল, তার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল, এরপরে মেরাজের সেই মহা অলৌকিক ঘটনা, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালেবের ইন্তেকালের পরে যে তার যে একেবারে বুক ভেঙে গেছিল, তার মন ভেঙে গেছিল, তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে এবং তার মর্যাদা বৃদ্ধি করার জন্যে যে ঘটনা লৌকিক ঘটিয়েছিলেন সেটা আমরা শুনবো, সেটাই মেরাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখলে আমরা ইনশাআল্লাহ সেটা শুনবো, জানবো, এবং তারপরে আমরা অগ্রসর হব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।